أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم أكثر ذكر الله حتى يكون مجنون اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم जो मोहब्बतेर साथे पड़ेन मात्र 18 मिनट কথা বলবো কয় মিনিট 10টার ভিতরেই শেষ করব ইনশাআল্লাহ বিরক্ত আর করব না اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिखा दे या नो इब्राहिम मदीना कैसा बसती है दिखा दे या इलाही मन ओ मदीना कैसा बसती है रातों दिन जिस पर मौला तेरे रहमत बरसती है रातों दिन जिस पर मौला तेरे रहमत बरसती है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে অগণিত শুকর অগণিত সুজুদ যে রব্বে কারীম আমাদের সকলকে দয়া করে মায়া করে আদর করে সৎ করে মাগরিব থেকে এই পর্যন্ত যিনি বেহেশতের বাগানে আসার এবং বসা তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে খুশি না বেজার যদি খুশি হয়েই থাকি আর যদি সওয়াবের প্রয়োজন হয়েই থাকে তাহলে মালিকের দরবারে শুকরিয়া দান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ কথা হচ্ছে টাকা পয়সা জমি গাড়ি বাড়ি কারোর কোনদিন কি বেশি হয় না টাকা যত আছে আরো লাগে কি লাগে না গাড়ি যদি 10টা থাকে আরো 20টা প্রয়োজন আছে না নাই জমি যদি 20 কানির মালিক হয় আরো বেশি প্রয়োজন আছে না নাই সুতরাং টাকার যেমন বেশি হইলে কোনো শেষ হয় না জমি জন বেশি হইলে আরো লাগে গাড়ি যদি বেশি হয় আরো লাগে বাড়ি যত আরো লাগে সওয়াব আরো বেশি লাগবে কি লাগবে না তাহলে বুঝমু যারা বিরক্ত হয়ে গেছে না এখন মনে হয় সওয়াব লাগবে না সওয়াব আর কইতা হুজুর মাগরিব থেকে এই পর্যন্ত বসে আছি কত সওয়াব হয়ে গেছে গুনাহও তেমন আবার আছে না নাই আছে তাই গুনাহ যেমন বেশি সওয়াব এমন বেশি লাগবে কি লাগবে না তাহলে এনে কাটাকাটি হয়ে যেতে পারে আর যদি গুনাহ বেশি হয় সওয়াব যদি কম হয় তা সওয়াবের আর কম হয়ে গেল না আর এই যে আপনাদের কষ্ট দেওয়া নিজেরা কষ্ট করা যাতে সওয়াবের হার বেশি হয় গুনার হার কম হয় সেই জন্য বুঝে আসছে আপনার অনেক হয়তো বিরক্ত হয়ে গেছে মুখের বয়ান করতেই আছে আমি কিন্তু বাপও কিন্তু ঠিক মতো মুখে দিই না আপনাকে জন্য আসার জন্য বুঝে আসছে এত তড়িঘড়ি করছি যাই হোক আল্লাহ পাকের বান্দারা এই জন্য কষ্ট দিব না বলছি না অল্প মধ্যে শেষ করব এখন আমরা সবাই জান্নাতে যাব না অন্য জায়গায় যাব জান্নাতে যাইতে হলে পাসপোর্ট লাগবে পাসপোর্ট আছে কার কার সবার পাসপোর্ট আছে সবার মিছা কথা গতকাল ফজরের নামাজ একবার ঠিক ওয়াক্ত মতো জামাতের সাথে পড়ছেন কারা কারা যারা পড়ছেন এদের কাছে পাসপোর্ট আছে মনে করেন যারা পড়েন না এদের কাছে পাসপোর্ট নাই বিদেশ যেতে হলে ভিসা পাসপোর্ট লাগে কি লাগে না প্রথম পাসপোর্ট লাগে এরপরে ভিসা লাগে আগে ভিসা হইলেও চলে না পাসপোর্ট না হলে সুতরাং জান্নাতে যেতে হলে পাসপোর্ট আগে লাগবে এই জন্য ফজরের নামাজ যদি থাকে ওর কাছে পাসপোর্ট আছে যার ফজরের নামাজ পড়ে না নাই ওর কাছে পাসপোর্ট নাই নাম্বার 2 যিনি যোহরের নামাজ পড়েন ওর কাছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট আছে
যার কাছে ফজর জোহরের নামাজ নাই ওর কাছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট কিন্তু নাই। যিনি আসর নামাজ পড়েছেন ওর কাছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট আছে, যিনি আসর নামাজ পড়েন না ওর কাছে কিন্তু জান্নাতে যাওয়ার পাসপোর্ট নাই। যেমন শুধু বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াও যান সেখানে পাসপোর্ট ছাড়া ঢোকা যেমন যায় না, এই ভাইরা আমার বন্ধুরা আমার, তাহলে জান্নাত এত দামি, জান্নাত এত দামি জায়গা, ওই জায়গায় যেতে হলো পাসপোর্ট ছাড়া কেমনে যাইবেন মনেরে বুঝান। এমনি ভাবে যিনি মাগরিবের নামাজ পড়েন তার কাছে পাসপোর্ট আছে, যিনি মাগরিবের নামাজ পড়েন না তার কাছেও জান্নাত, ওর কাছে কিন্তু পাসপোর্ট নাই, ও কিন্তু জান্নাতের কাছেও যেতে পারবেন না। কি নাই? পাসপোর্ট নাই। এই জন্য যার কাছে এশার নামাজ আছে ওর কাছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট আছে, আর যার কাছে এশার নামাজ নাই ওর কাছে কিন্তু জান্নাতে যাওয়ার পাসপোর্ট নাই। এখন শুধু পাসপোর্ট হইলেও যাওয়া যাবে না, ভিসা লাগবে। কি লাগবে না? ভিসা। এই ভিসার মাস সামনে আসতেছে, 2 মাস পরে। কয় মাস? কয় মাস পরে? ভিসা কি? রমজান শরীফের রোজা। রমজান শরীফের রোজা। শুধু পাসপোর্ট হলেও চলবে না, পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে। তার পাশে ওই দেশের মোটামুটি আর চাকরি বাদা করতে পারবে, ওই দেশে ঢুকতে পারবে। এমনি ভাবে পাসপোর্ট আছে ভিসা নাই, ভিসা আছে পাসপোর্ট নাই, জান্নাতের তোমার কোনো যাওয়ার অধিকার নাই। এই জন্য আল্লাহ পাকের বান্দারা পাসপোর্ট বানাও, পাসপোর্ট সংগ্রহ করো, ফজরের নামাজ পড়ো, পাসপোর্ট সংগ্রহ করো, জোহরের নামাজ খানা পড়ো, মালিকের সাথে সম্পর্ক করো, পাসপোর্ট সংগ্রহ করো, আসরের নামাজ খানা পড়ো, মালিকের সাথে সম্পর্ক করো, পাসপোর্ট খানা সংগ্রহ করো, মাগরিবের নামাজ খানা পড়ো, মালিকের সাথে সম্পর্ক করো, পাসপোর্ট খানা সংগ্রহ করো, আসরের এশার নামাজ খানা পড়ো, মালিকের সাথে গভীর সম্পর্ক করো, পাসপোর্ট সংগ্রহ করো। সামনে রমজান মাস আসছে, রমজানে রোজা রাখো, ভিসা সংগ্রহ করো, তারপরে মরো, তারপরে জান্নাতে যাওয়ার আশা করো। এরপরে কোন দিকে যাব? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, দিন মতো চলা নেই, আল্লাহর হুকুম মানা নাই, রসুলের তরিকা মতো জীবন চালানো নাই, মনে যেমন তেমন চলি আর চলো, আর শুধু জান্নাতে যাবা, জান্নাতে যাবা। জান্নাত কি তোমার আমার তরকা সম্পত্তি নাকি যে পাইয়েই খালি যাবা? জান্নাত তো ইনকাম করার জিনিস। কিসের জিনিস? যেমন চাষ তেমন ফসল, কামাতা দিন তুদানো, ভালো আমল করবা, ভালো মতো চলবা, ভালো ভালো জান্নাতের মালিক হবা। আমল করবা না, জান্নাতের মালিক হবা তো দূরের কথা, জান্নাতের কাছেও যেতে পারবা না। এই জন্য ভাই কথা লম্বা চূড়া না, বা শর্টকাট। এখন থেকে আমরা সবাই পাসপোর্ট সংগ্রহ করব তো। কি বলেছি? পাসপোর্ট। ফজরের নামাজ খান, কিসের নামাজ? ফজরের নামাজ পড়ব, পাসপোর্ট সংগ্রহ করব, জোহরের নামাজ পড়ব, জান্নাতের পাসপোর্ট সংগ্রহ করব, আসরের নামাজ পড়ব, জান্নাতের পাসপোর্ট সংগ্রহ করব, মাগরিবের নামাজ পড়ব, জান্নাতের পাসপোর্ট সংগ্রহ করব, এশারের নামাজ খানা পড়ব, জান্নাতের পাসপোর্ট সংগ্রহ করব। করব তো ইনশাআল্লাহ। এখন ওয়াদা করতে পারি আল্লাহ এখন থেকে নিয়ে আর কোনো দিন আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত বাদ দিব। সবাই হাত জায়গায় দেখাইতে পারি আল্লাহু আকবার। আল্লাহ এখন থেকে যতদিন বাঁচবো 1 ওয়াক্ত নামাজ আর আমি ছাড়বো না। বলি 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 আল্লাহ এখন থেকে যতদিন বাঁচবো 1 ওয়াক্ত নামাজ আর আমি ছাড়বো না। সামনে রমজান মাস আসতেছে, যদি আমারে কলেরায় নিয়েও যায়, গ্যাস্ট্রিকে যদি আমারে খাইয়াও পালায়, আল্লাহ এখন থেকে আর আমি রোজা ছাড়বো না। বলতে পারি সবাই? বলি আল্লাহ এখন থেকে আর রমজান মাস সামনে আসতেছে, জীবনে এতদিন যা করি না রাখি না, এখন থেকে রোজা ছাড়বো না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। আল্লাহ বলতেছে বেশি বেশি আমার জিকির করো। কার জিকির করব? আল্লাহর জিকির। কার জিকির করব? আল্লাহর জিকির। এখন কথা হচ্ছে
মনে করেন কথার জিকিরে যদি কেউ দাওয়াত দেয়, মনে করে সরমনায়ের জিকির, শশিনার জিকির। জিকির কার? আল্লাহর। কোন মানুষের জিকির আছে? জিকির করবে কার? আল্লাহর। করবে কারা? আল্লাহর বান্দা যারা তারা। কারা করবে? আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করবে। এরপর কথা হচ্ছে, আপনারা তো দীর্ঘ ওয়াজ শুনছেন, হুজুরের শুনাইস, এটা কিন্তু বাড়ির ওয়াজ। কিসের ওয়াজ? বাড়ির ওয়াজ। মহিলারা হয়তো মোবাইলে শুনে, যাই শুনতে সময় তেমন পায় না। 11 সম্পর্কে ছোট্ট একটা হাদিস পড়তেছি, বিরক্ত হইবেন? অল্পের মধ্যে আলসোয় শেষ করে দিন ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطالت بالها فلتدخل من أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। দয়ার নবী, মায়ার নবী বলেন, যেই সমস্ত আল্লাহ পাকের বান্দিরা, কারা? আল্লাহর বান্দারা না, আল্লাহর বান্দিরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বে। কি করবে? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বে। মাগরিবের নামাজ হাঁস মোরগ বানতে বানতে এশার সময় পড়বে না। ফজরের নামাজ সূর্য উঠবে এর পরে পড়বে না, সূর্য ওঠার আগেই পড়বে। জোহরের নামাজ গোসল করতে করতে দেরি কইরা রান্না বাড়া করতে করতে আসর ঠেয়াইবে না। আসরের নামাজ মাগরিবের ওয়াক্ত মিলাইবে না। মোট কথা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো মেয়েরা পড়বে এবং রমজান মাসের রোজাগুলো রাখবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বে, রমজান শরীফের রোজা রাখবে। ও আহসানাত ফরজাহা, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে? নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, সতীত্বকে বজায় রাখবে। কি করবে? সতীত্বকে বজায় রাখবে, সতীত্বকে নষ্ট করবে না, একুরেট রাখবে, সলিড রাখবে, পিওর রাখবে। ওয়াতালাত বালাহা, এবং স্বামীর খেদমত করবে। কি করবে? স্বামীর খেদমত করবে। স্বামী যা কয় তা শুনবে, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, স্বামীর মা বাবারে কষ্ট দেবে না। নবী আমার বলতেছে, স্বামী কত বড় দৌলত মেয়েদের জন্য। যদি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, হুকুম থাকতো, আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু ওটা জায়েজ নাই, সেজন্য বলা হয় নাই। স্বামী কত বড় জিনিস, যদি স্বামীর পায়ে পড়া হয়, সমস্ত শরীর যদি ক্ষত বিক্ষত হয় আর পুঁজ পড়তে থাকে, পড়তে থাকে, স্ত্রীরা যদি জিহ্বা দ্বারা চাটিয়াও পরিষ্কার করে, এরপরও স্বামীর হক আদায় করতে পারবে না। এই জন্য বলতেছে কয়টা জিনিস, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া আতালাত বালাহা। 4টা জিনিস যেই সমস্ত মেয়েরা করবে, নবী আমার বলতেছে ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরা মরার পরে জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। এই জন্য মা বোনেরা হালও চাওয়া লাগবে না, জালও পাওয়া লাগবে না, জানাজা পড়তেও যাওয়া লাগবে না। বাড়ি বসিয়া পুরুষে যা কষ্ট করে আপনার সেই কষ্ট না করিয়া সব পাইতেই আছেন। আপনাদের মতো সৌভাগ্য কপাল আর কার আছে? এই জন্য খাস করে মা বোনদেরকে বলো 5 ওয়াক্ত নামাজ যেন না ছুটে। আপনাকে সতীত্ব বজায় রাখবেন, আপনাকে সেফে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী বানায় জান্নাতের মেহমান বানাইয়া দেবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী বানায়, সঙ্গী বানায় আপনাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন। যাই হোক, জিকির করব কার জন্য? আল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। কেন করব জানেন?
জিকির করলে অন্তর নরম হয়। কি হয়? চোখে পানি আসে। আর চোখের পানির বড় মূল্য। কেমন পানি আসে? মোমে যখন আগুন লাগায়, মোম যেরকম ভাবে আস্তে আস্তে গলতে থাকে, যেই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা জিকির আমল করবে, নামাজ ইবাদত বন্দেগী করার পরে জিকির করবে, জিকির আমল করবে, মোম যেমন গলতে গলতে আসতে শেষ হয়ে যায়, আগুন লাগার কারণে মোম গলিয়ে গলিয়ে পড়তে থাকে। যেই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা জিকিরের আমল করবে, তাদের অন্তরগুলো এমনি ভাবে গলিয়া গলিয়া পড়িয়া যাবে, অন্তরের কোনো গুনাহ থাকবে না, অন্তরটা একেবারে দবদবে সাদা হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তরকে পরিষ্কার করা দরকার, আছে না নাই? যদি ময়লা যুক্ত কলব নিয়ে কেউ কবরে যান, কবর বড় কঠিন জায়গা, যেই কবরের সাথীও নাই, বাতিও নাই, খাটও নাই, পালও নাই, মাও নাই, বাবাও নাই। কবরে রাখার সঙ্গে সঙ্গে এক পাশের মাটি আর এক পাশে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকিয়া যাবে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা রোগাগ্রস্ত কলব নিয়া, ময়লা যুক্ত কলব নিয়া কেউ কবরে যাইও না। কবরকে যদি রওশন করতে চাও, অন্তরকে পরিষ্কার করিয়া, কলবকে জিন্দা করিয়া, মাওলার সাথে সম্পর্ক লাগাইয়া অন্ধকার কবরে রওনা দাও। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، لا حول ولا قوه الا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله 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 الحمد لله. আল্লাহু আকবার 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 আল্লাহু
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলবে একমাত্র আমার আল্লাহই আছে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لله الحمد
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على একটু জবান খুলে পড়েন আমি দোয়া শুরু হবে আর কি আর তো কষ্ট নেই গোড়ায় নিয়ে আসছি না একটু দুরূদ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم ভাই যারা আমরা প্যান্ডেলের বাইরে আছি যদি দোয়ায় শরীক হই এখানে বসলেই নাস্তা পাবেন তাবারক পাবেন যারা এটার বাইরে থাকবেন মনে হয় যেন এরা ওটার সিস্টেম পাবেন না এই জন্য ভিতরে আসলে ভালো হবে কর্তৃপক্ষ আপনাদের জন্য অনেক কষ্ট করেছে সুতরাং আমরা যারা বাইরে আছি মেহেরবানি করে সবাই ভিতরে এসে দোয়ায় অংশগ্রহণ করি আর না হলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والملائكة المقربين وعلى عباد الله الصالحين أبر جانب معشوق نباشر كشاشي طالب عاشق بسارا رسول بجائے ও মাবুদ এক বড় নাপাক পানি দিয়ে বলিয়া দম্বালায়া কয়েকদিনে গুনার বাজারে ঘুরাইয়া ফিরাইয়া আবার যাবেন অন্ধকার কবরে লইয়া রে মাবুদ গো কাউকে দিয়ে দুনিয়ার থাকতে দিবেন না গুনার সাগরে হাবুডুবু খাই আবার তোমার রহমতের দিকে ফিরিয়া ফিরিয়া চাই গাছের পাতা পরিমাণ গুনাহ করিয়া ফেলাইলাম সমুদ্রের ফেলা পরিমাণ গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ ইয়া আল্লাহ তারপরে তো তোমার রহমতের দিকে তাকাই তুমি ছাড়া তো আর তো কোনো খালিক নাই মালিক নাই তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি ছাড়া কোনো ইলা নাই মাবুদ নাই দয়া মায়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলকে মেহেরবানি করে একটু মাফ করে দাও আয় আল্লাহ গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ক্ষমা চাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই তোমার নাম গফফার তোমার নাম সত্তার তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম করিম আল্লাহ তোমার সুন্দর সুন্দর নামগুলো উসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ গোলামের কাম হইল অন্যায় করা মালিকের কাম হইল মাফ করে দেওয়া বান্দা বান্দির কামই তো হইল গুনাহ করা আর তোমার কাম হইল মাফ করে দেওয়া গো আমাদের আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলকে মেহেরবানি করে একটু মাফ করে দাও
আমাদের যাদের সমস্যা আছে সমাধান করার মতো ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ যার মনে যত নেক আশা আছে সবগুলো পূরণ করে দাও। যার মনে যত ব্যথা আছে সবগুলো দূর করে দাও। খাস করে যেই বাড়িতে আল্লাহ আয়োজন যারা করেছে আল্লাহ এই আয়োজনে উসিলা করে প্রত্যেকের সমস্যা তুমি দূর করে দাও। তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, আইনতি বাড়ায় দাও। আল্লাহ যাদের কারণে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, আল্লাহ যাদের ত্যাগে এই অনুষ্ঠান হয়েছে, এত সুন্দর একটা অনুষ্ঠান আল্লাহ সেটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়া তাদের আত্মীয় স্বজনের কবর মাফ করে দাও। আল্লাহ এই বাড়ির যতগুলো মুরব্বী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। খাস করে অনুষ্ঠানের সাথে যারা জড়িত ছিল টাকা দিয়া, পয়সা দ্বারা, অর্থ দ্বারা, বুদ্ধি দ্বারা, সময় দ্বারা যে যে সিস্টেমে করেছে আল্লাহ প্রত্যেকের সেই পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের আত্মীয় স্বজন যারা কবরে শহীদ আছে আল্লাহ সকলের কবর মাফ করে দাও, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এখানে যারা না তুলাইছি জানি না কার কার জানি জনম দুকুনি মানা, কার কার জানি বাবা নাই, যাদের মা বাবা বেঁচে নাই গো আল্লাহ ওই মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মা বাবা যাদের অসুস্থ সুস্থতা দান করে দাও। আমার মা বাবা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও। মা বাবার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সব কামাইবার ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ সঠিক কথা বলতে গিয়া, সত্য কথা বলতে গিয়া আল্লাহ জালেমেরা গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। সেই তোমার বান্দা হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ হাদি ভাইকে শহীদি মর্তবা দিয়া দাও। ওসমান হাদি ভাইকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটিগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ হাদি ভাইয়ের জীবনের সমস্ত কথাগুলো মাফ করে দাও। আল্লাহ হাদি ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। আল্লাহ তাকে শহীদি মর্তবা দিয়ে দাও। যেই জালেমেরা, যেই জারোর সন্তানেরা, যেই চোরেরা, যেই ডাকাতেরা, যেই হাইজাকারেরা আল্লাহ অন্যায়ভাবে জুলুম করে তাকে হত্যা করেছে, শহীদ করেছে, আল্লাহ ওই জালেমদের শাস্তি দুনিয়াতে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া বাংলার জনগণকে দেখাইয়া দাও। আল্লাহ ওর ফাঁসি ঝুলনের আগে যেন বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ স্বস্তি যেন অনুভব করতে না পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ শুধু ওই ইন্ডিয়া না, ওই জালেমরা যদি যাই আরো 100 হাত মাটি নিচে যেন থাকে সেখান থেকে যেন ওদেরকে ধরিয়া নিয়ে বাংলাদেশি সরকার প্রশাসন যেন ফাঁসির কাষ্টে ঝুলাইতে পারে সেই ব্যবস্থা তুমি তাদেরকে করার মতো তৌফিক দিয়া দাও। আল্লাহ ওসমান হাদি ভাইয়ের একটা মাসুম বাচ্চা আছে আল্লাহ তুমি তারা জিম্মাদার হয়ে যাও। আল্লাহ তাদের আহাল আয়ালদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত যত পুরুষ মহিলা ইমানদার মুমিন মুসলমান অন্ধকার কবরে শহীদ আছে আল্লাহ জানি না কে কোন অবস্থার মধ্যে জানি আছে, দয়া মায়া করে কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ বাড়ির আশেপাশে যত মা বোনেরা আছে রয়েছে মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাদেরকে নেককার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও, আবেদা সালেহ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে জান্নাতের মেহমান বানাইয়া দিও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালামের হাদিয়া দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পৌঁছে দাও। খাস করে আমার বড় ভাই আল্লাহ আমিনুর ভাই অনেক কষ্ট করেছে, আরিফ হুজুর অনেক কষ্ট করেছে, লিমন ভাই আরো যারা যারা করেছে আল্লাহ সকলের তুমি কষ্টকে কবুল আর মঞ্জুর করে নাও। কাল কিয়ামতের মাঠে এই অনুষ্ঠানের উসিলা করে, এই মাহফিলের উসিলা করে তাদের সকলের নাজাতের ফয়সালা করে দিও। আমরা যারা বলেছি, শুনেছি, বসেছি আল্লাহ সকলকে কাল কিয়ামতের মাঠে উসিলা করে নাজাতের ফয়সালা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चलो हमको खुदाया। बुजुर्गी नफ्सों के ख्वाहिश है अफसोस, तकब्बुर से बसा हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। गुनाहों में सारी
उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, तेरे भिखारी किसको पुकारी। आय আল্লাহ বাংলার জমিনের মধ্যে কোরআনী শাসন কায়েম করে দাও। আল্লাহ বাংলার জমিনের মধ্যে কোরআনের পতাকা উড়ানোর ব্যবস্থা করে দাও। সমস্ত জনগণদেরকে এক কাঁধে কাঁধ মিলাইয়া কোরআনের পতাকা সংসদ ভবনে উড়ানের ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালামের হাদিয়া দয়ার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পৌঁছায়া দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।